আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের তৃতীয় মেরিট কিন্তু আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে দিয়ে দিতে 3 তারিখ অথবা 4 তারিখের মধ্যে। আজকে আমরা কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি কেন পড়বে। অনেক শিক্ষার্থী কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বলছে ভাই আমি অন্য জায়গায় চলে যাবো, মৌলানা ভাসানী বা অন্যান্য যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবার গুছা সেই বিশ্ববিদ্যালয়ে তোমরা চলে যেতে চাচ্ছ। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করবো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমরা কেন পড়বা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি কি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং কত ওয়েটিং এ থাকলে তোমরা তৃতীয় অথবা চতুর্থ মেরিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তিযোদ্ধা হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রথমে আমরা কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়। এটা স্থাপিত হয়েছে কিন্তু 1979 সালে এটা স্থাপিত হয়েছে এবং 1986 সাল থেকে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় তোমার কার্যক্রম শুরু হয়েছে এবং এটার ক্যাম্পাস কিন্তু খুবই সুসজ্জিত এবং এটা কিন্তু অনেক বড় একটা ক্যাম্পাস রয়েছে। এটা কিন্তু 75 একরের একটা ক্যাম্পাস রয়েছে এবং এটা 9টি অনুষদের আন্ডারে 38টি বিভাগ রয়েছে তোমার ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু তোমার 18,000 শিক্ষক। তোমরা ভাবো তাহলে কত বড় একটি বিশ্ববিদ্যালয় যেখানে তোমার 75 একরের একটি ক্যাম্পাস এবং 9টি অনুষদের আন্ডারে কিন্তু 38টি বিভাগ রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু তোমার 8টি হল রয়েছে। সেই 8টি হলের মধ্যে কিন্তু 5টি তোমার হচ্ছে ছেলেদের হল এবং 3টা মেয়েদের হল। 36শে জুলাই নামে কিন্তু এখানে একটি তোমার হলের একটি নামকরণ করা হয়েছে। তো ইসলাম বিশ্ববিদ্যালয় তোমরা বুঝতে পারছো যে ইসলামী বিশ্ববিদ্যালয় তোমরা কেন পড়বে। এখানে বিশাল একটা ক্যাম্পাস রয়েছে এবং এখানে বিশাল পরিমাণ শিক্ষার্থী এখানে ভর্তি রয়েছে এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইন অ্যাসোসিয়েশন কিন্তু অনেক শিক্ষার্থী নিয়ে গঠিত হয়েছে। তো তোমাদের সিনিয়র জুনিয়র থেকে কিন্তু এখানে অনেক তোমরা সুযোগ সুবিধা হবে তোমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও। তো এখানে কি কি সাবজেক্ট রয়েছে, এখানে প্রথম যে সাবজেক্ট রয়েছে দেখলাম কলা অনুষদের আন্ডারে কিন্তু তোমার এখানে জনপ্রিয় দুটো সাবজেক্ট রয়েছে বাংলা এবং ইংরেজি। তোমাদের যাদের মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ইচ্ছা যে তোমরা ইংরেজি পড়ো অথবা বাংলায় পড়বা। এখানে কিন্তু বাংলাতে রয়েছে তোমার হচ্ছে 80টি সিট রয়েছে এবং ইংরেজিতে 80টি সিট রয়েছে। তো এবং তোমাকে ফাইন আর্টস নামে একটি তোমার সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু কলা অনুষদে সেই সাবজেক্টে তোমার রয়েছে 30টা আসন রয়েছে। তো ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তৃতীয় মেরিটে কিন্তু অনেকেই এখান থেকে বাংলা এবং ইংরেজি কিন্তু তোমরা ভর্তি হবা। তোমরা কিন্তু যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তো কত ওয়েটিং পর্যন্ত তোমরা এই সাবজেক্টগুলো ভর্তি হতে পারবে। তো লাস্টে আমরা এটা আলোচনা করবো। তো সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয় সাবজেক্ট। এগুলো তোমরা যারা অর্থনীতি পড়তে চাও এখানে অর্থনীতির জন্য 75টি সাবজেক্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের জন্য 75টি সাবজেক্ট রয়েছে, ফোকলোরের জন্য কিন্তু 80টি সাবজেক্ট রয়েছে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের জন্য রয়েছে 75টি সাবজেক্ট, ডেভেলপমেন্ট স্টাডির জন্য রয়েছে তোমার 75টি সাবজেক্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য রয়েছে তোমার 75টি সাবজেক্ট এবং জার্নালিজমের জন্য রয়েছে 30টি সাবজেক্ট। তো বাংলাদেশের যে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জার্নালিজম, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে এই জার্নালিজম একটা, এই ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু এটা একটা জনপ্রিয় সাবজেক্ট এবং এখানে কিন্তু তোমার হচ্ছে 30টি তোমার হচ্ছে সাবজেক্ট রয়েছে জার্নালিজমে। এবার আমরা দেখবো আইন অনুষদ। তোমরা কিন্তু অনেকে মানবিক বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে কিন্তু আইন অনুষদের যে আইন সাবজেক্ট রয়েছে এটা কিন্তু তোমার খুবই একটা জনপ্রিয় সাবজেক্ট এবং সবাই কিন্তু এই সাবজেক্টে পড়তে চাও। তো আইন সাবজেক্ট পড়ার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে, সেই শর্ত কিন্তু আমরা কিছু ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে সে ভিডিও রয়েছে যে ভিডিওতে আমরা দিয়েছি যে কি কি তোমার হচ্ছে শর্ত থাকলে তুমি আইন সাবজেক্ট পড়তে পারবা। তো আইন অনুষদের জনপ্রিয় সাবজেক্ট আইন, এটা কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয়ে তোমার আসন রয়েছে 80টি, আল ফিকাতের আসন রয়েছে 80টি এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট সেটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট, সেটা কিন্তু আসন রয়েছে তোমার 80টি। তো তোমরা বুঝতে পারতেছো যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলোতে কিন্তু হিউজ পরিমাণ সিট রয়েছে এবং অনেক কিন্তু তোমার এখন ফাঁকা আসন রয়েছে। তোমরা তৃতীয় মেরিটে তোমরা আসলে অনেকে ভর্তি হতে পারবা। এবার আমরা কথা বলবো ব্যবসা প্রশাসন বিভাগের কিছু সাবজেক্ট নিয়ে। তো প্রথমে রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, এই সাবজেক্টটিতে 75টি আসন রয়েছে। ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এই দুটা কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় সাবজেক্ট, এখানে কিন্তু 75টি করে আসন রয়েছে এবং মার্কেটিং যে সাবজেক্ট রয়েছে এখানে 75টি আসন রয়েছে। হিউম্যান রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে সাবজেক্ট রয়েছে 75টি এবং লাস্ট যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এখানে কিন্তু তোমার হচ্ছে 75টা সাবজেক্ট রয়েছে। তো এই সাবজেক্টগুলো ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা ভিডিও শেষে দেখাবো যে তোমার কত ওয়েটিং এ থাকলে তুমি থার্ড মেরিটে এই সাবজেক্টগুলো পেতে পারো সে বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো আসলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমে যে অনুষদ রয়েছে বিজ্ঞান অনুষদ, এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে না, শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। তো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে গণিত, পরিসংখ্যান এবং পরিবেশ বিজ্ঞান ও ভূগোল, এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমার 50টি করে আসন রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। এরপরে যে অনুষদটা রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, এখানে সবথেকে যে কঠিন এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের যে জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে। সো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এখানে কি কি রয়েছে দেখো। প্রথমে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু 50টা আসন রয়েছে। ফলিত রসায়নে 50টা আসন রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আসন রয়েছে 50টি। আইসিটিতে আসন রয়েছে 50টি এবং বায়োমেডিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
এখানে আসন রয়েছে 50টি। তো তোমরা বুঝতেই পারতেছো যে প্রকৌশল ও প্রযুক্তি বিজ্ঞান অনুষদে কি কি আসলে সাবজেক্ট রয়েছে। এখানে সব থেকে তোমার ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে, আইসিটি রয়েছে, তোমার বায়োমেডিক্যাল রয়েছে, এখানে রয়েছে ফলিত রসায়ন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং এখানে এই সাবজেক্টগুলো প্রতিটি সাবজেক্টে কিন্তু তোমার হচ্ছে 50টি করে আসন রয়েছে। এরপর আমরা কথা বলবো জীববিজ্ঞান অনুষদ নিয়ে। তো জীববিজ্ঞান অনুষদের বাংলাদেশে যতগুলো সাবজেক্ট রয়েছে জীববিজ্ঞান অনুষদে, তার মধ্যে ফার্মেসি কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো ইসলামী ইউনিভার্সিটি ফার্মেসি কিন্তু একটা তোমার হচ্ছে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে। তো জীববিজ্ঞান অনুষদের প্রথমে যে সাবজেক্ট রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট আসন রয়েছে 50টি। ফার্মেসিতে তোমার আসন রয়েছে 50টি। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তিতে এইখানে আসন রয়েছে কিন্তু তোমার 50টি। ঠিক আছে, তো এবার আমরা কথা বলবো আসলে কত ওয়েটিং এ থাকলে তুমি এবার ইসলামী ইউনিভার্সিটিতে তৃতীয়, চতুর্থ এবং লাস্ট পর্যন্ত একটি সাবজেক্ট পেতে পারো, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো মানবিক বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তোমরা সচরাচর ভাবো যে এইখানে কিন্তু তোমার সাবজেক্টগুলো কিন্তু তোমার হচ্ছে বেশি রয়েছে, অনেক পরিমাণ বেশি রয়েছে। মানবিক শিক্ষার্থীদের জন্য প্রায় 600 বা প্লাস সাবজেক্ট রয়েছে। কিন্তু এখানেই মেন সমস্যাগুলো হচ্ছে এবার কিন্তু গুচ্ছের মধ্যে জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় তোমার ইসলামিক ইউনিভার্সিটি, এখানে কিন্তু তোমার অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে এখানে কিন্তু একবার ভর্তি হতে পারলে কেউ আসলে সিট ছাড়তে চায় না। অতএব এখানে তোমার কিন্তু সাবজেক্ট পাওয়া একটু তোমার হচ্ছে বেশি মেরিট পর্যন্ত কিন্তু এখানে যাবে না। তো তোমরা আশা রাখো যারা হচ্ছে 1 থেকে 50 অথবা 60-এর মধ্যে রয়েছে ওয়েটিং লিস্টে, তারা কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি শেষ পর্যন্ত হলেও তোমরা একটি সাবজেক্ট পাবা। তোমরা জনপ্রিয় সাবজেক্ট বাংলা, ইংরেজি বা অন্যান্য সাবজেক্ট না হলেও শেষ পর্যন্ত যে সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা ইসলামিক ইউনিভার্সিটিতে পেতে পারো যদি তোমাদের 1 থেকে 60 বা 70-এর মধ্যে তোমাদের ওয়েটিং লিস্ট থাকে। 6 নম্বর 7 নম্বর মেরিটে গিয়ে কিন্তু তোমরা আসলে এই সাবজেক্টগুলো পেতে পারো। অথবা 1 থেকে 20 বা 25-এর মধ্যে যারা রয়েছে তারা দ্বিতীয় এবং 1 থেকে 20-25 এর মধ্যে যারা রয়েছে তারা তৃতীয় অথবা চতুর্থ মেরিটে কিন্তু সাবজেক্ট পাবে। এবং 1 থেকে 60-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু পরবর্তী মেরিটে সাবজেক্ট পেয়ে যাবে। এরপর আমরা কথা বলবো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তো তোমরা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা 1 থেকে 45-এর মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে, আমরা বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের দেখালাম যে কি কি সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোতে কিন্তু কিছু কিছু আসন ফাঁকা রয়েছে। তো 1 থেকে 45-এর মধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা এই ইসলামী ইউনিভার্সিটি কিন্তু তৃতীয় অথবা চতুর্থ মেরিটে তোমাদের সাবজেক্ট চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং তোমরা যারা 1 থেকে 200 বা 250-এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু এবার গুচ্ছে যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তোমাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো তোমাদের হতাশার কোনো কারণ নেই। 1 থেকে 200 বা 250-এর মধ্যে রয়েছে তারা আশা রাখতে পারো যে তোমরা কিন্তু মেরিটে সাবজেক্ট পেয়ে যাবা। 300 থেকে 600-এর মধ্যে যারা রয়েছে তারা আসলে গণবিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু দেখা করতে হবে, যে বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের কল করে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তো গিয়ে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিতে তোমরা আসলে যদি আসলে তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের শেষ পর্যন্ত একটি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় একটা টপ ক্লাস বিশ্ববিদ্যালয় এবং কোনো শিক্ষার্থী এখানে সিট ছাড়তে চায় না, তো তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদে কিছু কিছু সিট এখনো কিন্তু ফাঁকা রয়েছে এবং থাকবে। তোমাদের যাদের ওয়েটিং লিস্ট 1 থেকে 40-এর মধ্যে রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো চতুর্থ এবং তৃতীয় মেরিটে তোমরা কিন্তু এখানে সাবজেক্ট পেয়ে যাবে। এবং তোমাদের 1 থেকে 600-এর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে শেষ পর্যন্ত কিন্তু তোমরা যদি আশা রাখো, ধৈর্য রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা মেরিটে আসলে সাবজেক্ট পেয়ে যাবে। এবং 1000 থেকে 1500-এর মধ্যে ওয়েটিং এ যারা রয়েছে যদি এবার গণবিজ্ঞপ্তি দেয় বা দিবে অবশ্যই সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু তোমরা সাবজেক্ট পেয়ে যাবা। তো এই ভিডিওতে আমরা আসলে কথা বললাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং কত পর্যন্ত আসলে ওয়েটিং এ তোমরা আসলে চান্স পাবা বা আশা রাখতে পারো সেই বিষয় নিয়ে। তো ভিডিওটি এখানে শেষ করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।